এই ঘর করে যদি কেউ পাঠায় না সেটা আসেই না, এটা ভীষণ বাজে। তা আমি বললাম, ওটা বললো কি না আসবে দিদি, হেবি জোরে আওয়াজ হবে, যেমন ওই দোকানে থাকে ওরকম আওয়াজ হবে। আর বললাম তাও ভালো, কিন্তু যেই কালকে এরকম টাকা পাঠিয়েছে বা আজকে সকালে টাকা পাঠিয়েছে ও অনেক কিছুই হচ্ছে না। ও ফোন আমার দিয়ে গেছে, ফোন তো করবো অবশ্যই। সমস্যা হলে বলে দিই, সমস্যা হলে যদি ফোন করবে মানে রিটার্নে একবার দেখিয়ে দেবো। ও চেনা। আজকে 17 দিন, আমি 12 দিনের থেকে দোকান করি। তোমার নাকেরটা খুললাম না, ওরে আরেকজনের নাকের খুলতেই পারলাম না জানো, এই দড়ি ছিঁড়ে যাচ্ছে, কত হাড়ি দড়ি সেই ছিঁড়ে গেছে, পারলাম না তো পারলামই না। অনেক বাবাটা বলেছে তুমি তাও তুমি ওই প্রসেস না করলে আর হতো না। আমি বললাম কি আগের দিন এই দিদি ভাইটাকে এরকম করে খুলে দিলাম, আর তোমারটাই খুললো না। তারপরে সে শোন, একদিকে শোন আর একদিকে দৌড়, শোন এইদিকে শোন দিদি ভিতরে দৌড় দিয়ে দেবে, তারপরে গিয়ে খুলেছে। ও বলছে যে আমার না বাবু আমি নাকেরটা না খুলতেই পারছি না। আমি কি তাই দাঁড়ানো একটা প্রসেস আছে, এটা করে এটাই করতে হবে। নাইটি পরা থাকে তো সব এখনো চুড়িদার চুড়িদার করতে বারণ করেছে একটা মাস। তা আমাদের কি অস্বস্তি লাগে, কিছু করতে পারি না, পেটে চাপ খাপ দিতে বারণ করেছে। এরকম চলবে মেয়েদের খুব মুশকিল হয় কত কিছু, প্রচন্ড মেয়েদের যে এত সমস্যা। তারপরে আমাদের বাচ্চা হচ্ছে, এই দেখো এদের পিছনে তো দৌড়াতে হয় বলো, ওনারও বয়স হয়েছে, উনি কত পারবে, তাহলে দেখবে না খুব স্ট্রোক মানে খুব জানি না ওনার মতো শান্তি আর আছে কিনা। খুব স্ট্রং অ্যাক্টিভ, হ্যাঁ কাজ করার ইচ্ছা আছে, কাজ করবে। আজকালকার এই যে আমার জন্য আজকে একটা কুর্তি নিয়ে এসছে, তারপরে এই যে জ্যাগিন্স নিয়ে এসছে, মোটামুটি জানে যে আজকালকার মেয়েরা কি করবে। আজকের থেকে না, যখন আমি বিয়ে হয়ে এসেছি বৌমাতে 2 দিন পরে আমার জন্য নাইটি নিয়ে এসে দিয়েছে, যে তুমি তো শাড়ি, আর বিয়ের আগে তো শাড়ি পরতাম না, 18 বছর হতে না হতেই তো বিয়ে হয়েছে, শাড়ি পরতাম না। এবার সেই উনি সেই নাইটি এনেছে, সেই নাইটি তারপরে চুড়িদার। কারো ইচ্ছা না থাকলে কিন্তু সে কাজ করবে না, ওনার ইচ্ছা হচ্ছে হলেই করে। হ্যাঁ মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, খারাপও লাগে। কম শাশুড়ি আছে যে বৌমা কিছু বলে শাশুড়ি করবে, খুব কম দেখা যাবে। আমাদের তো সবাই সেটাই বলে যে না গো কপাল করে শাশুড়ি পেয়েছো তোমাকে। তো আজকে ধরো ওই 17 দিন তো আজকে অপারেশন হয়েছে, এখনো পর্যন্ত চা খাওয়া পর্যন্ত আমি করতে জানি। হ্যাঁ একটু গরম জল মেয়েদের হলিক্স টলিক্স খাই, সেটা তাও 2বার বা 3বার এরকম করছে, তাছাড়া এখনো পর্যন্ত যেতে হয়নি।
দাগটা অনেকটা উঠেছে না? দাগ উঠেছে, মুখের কালো ভাবগুলো যেটা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। প্যান্টটা, হুম। প্যান্টটা উঠেছে। দিকটা আমি করে নিই একটু। একটু পিছন থেকে টেনে চুড়িদার লাগলেও অসুবিধা নেই, তুমি করো। তেমন ভালো চুড়িদার নয়, আর ভালো হলেও বাকি দু একটু। আর আমার আজকে সন্ধ্যাবেলা পিরিয়ড হয়েছে, বুঝলে? এবার হচ্ছে ওই ছেলের চশমায় স্ক্র্যাচ পড়ে গেছিল, হ্যাঁ। সেটা আনতে হাবড়া যেতে হচ্ছে। তা আমি এই পচা জামা কাপড় পরে গেছি, এই সময় দেখবো অত ভালো কিছু করতে পারবো না, না। আর অস্বস্তি লাগে। হ্যাঁ, তারপর ওখানে গেলাম, তা এই বেশ, সময় একটু ঢিলা প্যান্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তার জন্য ভাবলাম কি দেখি পাপিয়ার এখন সময় আছে কিনা, যদি থাকে তাহলে করবো, নইলে কালকে করবো। এই ছেলের পরীক্ষা তো কালকে আমি থেকে। কালকে পরশুদিন ভাবছি, আসলো না বাড়ি তো? বললো তো, হ্যাঁ, আসলো না তো। কালকে দাদার সঙ্গে ওই মেয়ে পড়ে আসছিল, তখন দেখা হচ্ছে, বলছি দেখি কালকে যায় কিনা। দাদা বলছে ম্যাডাম কাজ করছে, কিন্তু বলছি হ্যাঁ, মেসেজ দিয়েছিল। তোমাদের হোয়াটসঅ্যাপের ফটোটা না দারুণ লাগে, তোমার তাকানোটা দারুণ। না, ভালো লেগেছে। ওটা হলো আমার বোনের বিয়ে থেকে দুজনে তুলেছিলাম। না, তুলে ভালো লেগেছে। দিয়েছিল, আমার ভাই তুলে দিয়েছে। তো এরকম ভাবে পোস্টটা তো সব দেখে যায়, তুই ওর দিকে তাকা, যাই ঘরে হাত রাখো। চেহারাটা হেলদি হয়ে গেছিল না, ওটাই কষ্ট। তো 2 কিলো কত কমেছে, আরো কমাতে বলেছে। প্রচন্ড হাঁটতে বলছে। এই 1 মাস, কত সময় 1 মাসের পরে থেকে মোটামুটি ভালো হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। আরে আমার ছেলের সকালে পড়া দিয়ে আমার হাঁটাটা বন্ধ হয়ে গেছে। সিস্ট হচ্ছে, সিস্ট তো অপারেশন হয়নি, হ্যাঁ হ্যাঁ, তোমার শুধু পাথরটা আর পিত্তথলিটা কেটে বাকি আছে। সিস্ট হয়েছে। সিস্ট রয়েছে, লিভারে চর্বি রয়েছে, তারপর থাইরয়েড রয়েছে, তারপরে ঘাড়ে আবার স্পন্ডালাইসিস ধরা পড়েছে। তাই তো সবাই টেনশন করে এই বয়সে এত কিছু। শোনো, যত কিছু হোক মনে করো কি শরীর থাকলে কিছু হতে পারে, টেনশনটা করবে না। আর ভালোই লাগে না। আমাদের মেয়েদের তো হাজার রকমের সমস্যা হয়। ওইটাই একটু সমস্যা, সব যেন মেয়েদেরই দেয়। শোনো, মেয়েদের যন্ত্রপাতি বেশি, সমস্যাটাও তার জন্য বেশি। ওই কই মাছের জান কথাটা বলে, অ্যাকচুয়ালি কিন্তু ঠিক। হুম। কই মাছের জান নেই। একটা দিদিভাই আছে, আসে তোমার বাড়িতে চৌমাথা থেকে। উনিও খুব ভালোবাসে। আমার ফোনটা করে জিজ্ঞেস করবে, তুমি পারবে? তাহলে যাবে। আর তো কি করে জায়গাতে আর একটু কষ্ট হয়ে যাবে। আর কি ভালো লাগে না, একটু যদি কেউ আসে না, কথা একটু বলতে গল্প ভালো লাগে, করতে। হ্যাঁ। আমি তো মেন কথা বলতে প্রচুর গল্প করতে ভালোবাসি। মানে কেউ যদি একটা বলে, আমি তো 10টা বলতে ভালোবাসি। না, তোমার মন বলো যে তাই। এবার সেই যারা হিংসুটা হয় তারা কথাও বলে না, বাবা কি আমার স্টকের কথা কমে গেল। এবার তাই বলে কি, আমি বলি কেন খুললাম এত তাড়াতাড়ি, কেন খুলে এত, বললাম যে আমার না ভালো লাগছে না, জানো সারাক্ষণ আরো কিছু আছে পেটে, আরো কিছু আছে, এই যে টেনশন চিন্তা, যেন ঘরে বসে থাকলে না আরো বেশি হয়। এবার যতক্ষণ না আমি বাইরে থাকি ততক্ষণ আমার ভালো লাগে, যেই আবার শোয়া বসা করি তখন আবার মনে পড়ে, টেনশন লাগে। তখন আরো টেনশন হয়। তার থেকে বাবা এই কাজকর্ম করি, এটা হ্যাঁ, আস্তে আস্তে করো তাও ভালো, একটু চাপ নেবে না, একটু কম করো তাও ভালো। আমাদের তাতে কোনো ব্যাপার নেই।
আমি বাড়ি গেছিলাম তাও করিনি এখানে, আমি পটলের রসটা করবো, দেরি হোক আর কি করা। একদম যেদিনকে অপারেশন হতে যাবো, আমি 3:30 বেরোবো বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কখন যাবো, আমি দেখো যদি নার্সিংহোমে 4টার মধ্যে ঢুকতে বলেছে, আমি 3:30 বেরিয়ে যাবো, মানে 12টা তো বেশি তো লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যাওয়া। এবার সে দেখি 2:15 এসছে, সেই মুড আমার তো শুধু কান্নাই পাচ্ছে। এই সময় এমনি তো তোমার টেনশন লাগছে। হ্যাঁ, এর মধ্যে এসছে, এবার তার মধ্যে করে দিলাম, করে দিয়ে এইবার তো আমার আর চোখ মানে যখন যাবো আবার যে কি কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি, আমি বেঁচে ফিরবো তো, এটাই একটা বাচ্চারা রয়েছে না, বাচ্চারা থাকবে মেন হলে মেয়ের জন্য মেয়ের কিছু টানতে পারে। দেখো অনেকেরই আছে জন্মের সাথে সাথে মা মারা যায়, কিন্তু সে তো জানে না না যে আমি মারা যাবো, আর সে যদি জানতো সে তো কাঁদতোই যে এত 2 মাসের বাচ্চা রেখে মারা গেছে, এরকম তো এগুলো নিয়ে আসার কতটা কষ্ট, সেই বাচ্চাটা কিভাবে মানুষ হবে এটা কিন্তু কেউ ভাবে না। আদৌ সেই বাচ্চাগুলো কিন্তু সুস্থভাবে মানুষই হতে পারে, দেখো যারা একটা বিয়ে করে আরেকটা বিয়ে করে সেসব বাচ্চাগুলো কিন্তু মানুষ হয় না, কারণ কি পরের সংসারের দিকে মন দিতে হয় মায়ের, এরকম দেখা আছে চোখে, নিজের চোখে। এইসবগুলো মনে আমি ফেরত আসবো তো, আমি মরে যাবো না তো, যদি মরে যাই আমার কি হবে, এই যে টেনশন মাথায় রয়েছে, মানে আমি যা বলো আমাদের বাবাকে বলছি আমি মরে যাই তুমি আর বিয়ে করবা, তোমার শুধু ভালো আমি এত টাকা খরচ করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, তুমি এই কথা বলবো, আমি কি চেষ্টা তো সবাই করে না, কিন্তু সেটা তো ভগবানের হাতে যে আমি বাঁচবো কিনা, মানে কি আমার বন্ধুদের বলছে তো তুমি বাঁচবা, তোমার কোনো চাপ নেই, আমি আমার যে এত সমস্যা, রক্ত কমে যাচ্ছে। তোমার কি রক্ত? আমরা পজিটিভ। কখনো লাগলো বলো না, কেন আমি খারাপ ভাবে নিও না, না 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 আমারও আছে তো, হ্যাঁ। এবার অনেক সময় তোমার এই যে শরীর টরীর খারাপ হচ্ছে তো, যদি কখনো জরুরি হয় বলো। এবার মনে করো না না বাবা আমার তো লেগেছে তো, ও আমার কিনতে হয়েছে আর কি, এবার সেই কি টেনশন, আমার ছোটদের বেলাও লেগেছে, ব্লাড দিতে হয়েছে, তারপর ওটির পরে আর কি ব্লাডটা লেগেছে। আমি তো এই মিলন সঙ্গেও রক্ত দিয়েছি, ওখান থেকে নিশ্চয়ই কাট পেতাম বা সরাসরি যদি নিত, হ্যাঁ আমি দিয়েছি মিলন সঙ্গে 2 বার। এবার সেই ওইসব টেনশন, কারণ আমার পরে সমস্যা থাইরয়েড আছে, তারপরে সিস্ট অপারেশন করবে না, লিভারে চর্বি এটা অপারেশন হবে না, এটা ডায়েটের ব্যাপার, এত টেনশন, মানে কি বলবো, সারাটা রাত ওদের আগের দিন রবিবারে গেছি ঠিকই, ওই যে 4:30 থেকে কান্না শুরু করেছি, রাত যে কটা বাজে কাজী আর ঘড়ির দিকে তাকাচ্ছি, আমার তো এবার 6:30 বাজলেই ওঠি, আর মর্নিংয়ে ওঠি ওঠি, এই কি টেনশন মানে বলার মতো না, এত মানে কেঁদেছি, আমার বড্ড ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমার বরের হাত ধরে টেনে রাখি যে তুমি থাকো না, নাহলে মাকে রেখে দাও না, আমার মা গেছিল, মাকে রেখে দাও না। এবার মাকে বলছি, এবার মা ওখানটা গেছে সত্যি সত্যি কথা বলতে যে রাখবে কি না, হ্যাঁ, এবার বলছে না এত বড় মেয়ের সাথে কেউ থাকে, এবার আমার তো এদিকে বড় আর ছোট কি, আমার তো এদিকে পুরো ভয়ে আমার হয়ে যাচ্ছে। তারপরে যাই হোক বললো তাড়াতাড়ি রাখবে না, তারপরে রাখে নি, তারপরে রাত্রিবেলা আস্তে আস্তে কান্না বন্ধ করেছে, কারণ ওটি করবে না বলে হ্যাঁ, কান্না করলে ঠান্ডা লেগে যাবে, ওটি করবে না, তারপরে কান্নাটারে আস্তে আস্তে বন্ধ করি, তাও কান্না বন্ধ হয় না, যেই বর সামনে যায় সেই আরো কান্না পাচ্ছে, কিন্তু এদিকে মা সামনে গেলে অতটা কান্না পাচ্ছি না। এবার সে যাই হোক কান্নাটারে কন্ট্রোল করে ওদেরকে বিদায় জানালাম, বললাম কালকে সকাল সকাল চলে আসবা, ওরা তো 5টা মতো ট্রেন ধরে চলে গেছে, গিয়ে তখন আমাকে ওদিকে ঢুকায়নি, তারপরে আমাকে ড্রেস ট্রেস রেডি করিয়ে গেছি যখন, তখন দেখে আমার শাশুড়ি বলছে মানে ওটির সামনে পেশেন্টের বাড়ির লোককে দেখিয়ে ঢুকাবে, দেখিয়ে বলছে এই যে পেশেন্টকে ওটিতে নিয়ে যাচ্ছি, এবার আমার শাশুড়ি দেখে কেঁদে দিয়েছে, বলছে তোর মেয়েরা ঠিক আছে, তোর মেয়েদের কোনো সমস্যা নেই,
আছে, মেয়েরা উমার বাড়িতে আছে, মানে আমার ছোট ননদ বাড়িতে, ওদের বাড়িতে আছে, মেয়েরা ঠিক আছে, তুই মেয়েদের নিয়ে টেনশন করিস না। মানে আমি যদি টেনশন করি মেয়েদেরকে প্রেশার বাড়তে পারে, এটা আমার তো প্রেশার বাড়ে না, আমার প্রেশার শুধু কমে। জানো টেনশন অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, এবার তারপরে সেই বলার পরে আস্তে 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 জানি যে আমার তো এবার তো ঢুকতেই হবে, আর কোনো গল্প নেই, পরিষ্কার কথা, ওটি আমাকে করবেই, ছাড়বে তো না। তা ঢুকে গেলাম ওটিতে, ঢোকার পরে তো বাবা যা এক্সপিরিয়েন্স মনে থাকবে। শুধু মনে হচ্ছে প্রথমে এত ইঞ্জেকশন দিল কোমরে, আমি হচ্ছে মনে হয় অজ্ঞান করবে না, বেঁচে গেছি। ওরে বাবা, সেই ইঞ্জেকশন দেওয়ার পরপরই যেই মাছটা দিল, আস্তে আস্তে কোথায় কোন ট্রেন চলছে, কোন পাহাড় সমুদ্র, আমি হচ্ছে এইবার আমি মরেই যাবো মনে হচ্ছে। তাও সেখানেও টেনশন, মরে যাবো, আমার মেয়েদের কি হবে। পরে কথা বলবো, আমি বাড়ি যখন এই টেনশন করে করে তারপরে যখন আমার জ্ঞান আসেনি, জানো, মানে যে টাইমে জ্ঞান আসতো না সেই টাইমে আসেনি, পরে পরে অনেক পরে আমার শুধু জ্ঞান আসা সরকারে কিন্তু কমিই করছি, হ্যাঁ, বমি আর গল্প হয় না। তারপরে বাড়ির লোককে দেখিয়েছে, বাড়ির লোককে দেখানোর সাথে সাথে বাড়ির লোক বলছে হ্যাঁ পেশেন্ট, আমার পেশেন্ট চোখ খুলছে না, এই বাড়ির লোকেরা টেনশন, পেশেন্ট চোখ খুলছে না কেন। তারপরে তো আস্তে আস্তে চোখ খুললাম, তখন গেলি আমি, তখন অনেক বেলা, আমাকে ঢুকেছে ধরো 8টার সময় উঠেছে, আর আমার মনে হয় 12টার দিকে আমার জ্ঞান দিচ্ছে। সবাই একটু টেনশন বাইরে। আমার বাবা তো আমি মানে সেন্স হারিয়ে ফেলেছি, যখন আমার বাবা আমার মুখ দেখে নিয়ে আসে, অন্যরকম একটা চিন্তা আসবে তো, তাই হ্যাঁ, মানে ওটা নিতে পারিনি আমার বাবা, এইরকম। তারপরে তো যখন চোখ খুললাম তখন প্রথমে শোনো, এরা যারা ডাক্তারবাবু বা নার্সিং, এটা ওদের কাছে ইজি, কিন্তু আমাদের কাছে তো ইজি হয় না বাবা। কিন্তু ডাক্তার যে কি ভালো করেছে দিদি ভাই, তোমাকে কি বলবো, এত ভালো ডাক্তার। আমি মানে আমার আগে দুবার অপারেশন বা মেয়েরা হয়েছে, আমি এত ভালো ডাক্তার পাইনি যে ডাক্তার আমি পেয়েছি। হ্যাঁ, মানে এত পরিষেবা, আর সঙ্গে সঙ্গে আমি তো ওখানে কিছু খেতে পারিনি, সব যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তখন উনি বলেছে যে এরকম না খেলে তো বমি হচ্ছে, কিন্তু না খেলেও তো আমরা পেশেন্ট বাড়ি ছাড়তে পারবো। তখন তো আস্তে আস্তে ওটির দিন আমি 36 ঘন্টা জল না খেয়েছিলাম, জানো, 36 ঘন্টা করে জল খেতে দেয়। মানে ওটির আগের দিন রাত্রে সেই ধরো 9টার সময় ওষুধ খেয়েছি, জল খেয়েছি, ব্যাস ওই হচ্ছে স্টপ। তারপরে কিন্তু সারাদিন জল খেতে দেয়নি, তারপরের দিনও ওরকম সকাল 11টা পর্যন্ত জল খেতে দিয়েছি। আমি কি কষ্ট, অসুলো বমি করেছি, তার শুধু বলেছি একটুখানি কি জল দেওয়া যায় না, এইরকম মানে কি, মানে কি আমাদের পায়ে ধরেছে, কারণ বমি করতে করতে মুখ পুরো তিতো হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বলেন? হ্যাঁ, কিছু না কিছু না। তোমার ফোনটা চেক করো তো পরে। হ্যাঁ করবো, আমার টেনশন হচ্ছে না, তুমি যাওয়ার আগেই করবো। তুমি যাওয়ার আগে ঢুকে যাবে, আমার একটু সমস্যা হয়, আর সহজে যেতে চাই, আর কোনো মেসেজ টেসেজ আসে না, ডাইরেক্ট ঢুকতে হবে। তারপরে ওগুলো ঠিক করা যায়, একটু ঠিক করে দিন, নাহলে একটু টেনশন হয়। আরে ওই ছেলেটাকে বললাম, বললো ঠিক করে দেবে, ঠিক না করে দিয়ে চলে যাবে, সে বুঝতে পারবে।
সবাই লাইভে আসে কত সুন্দর সেজে গুজে তারপর লাইভ করতে আসে, আর আমার লাইভ দেখলে শুধু হাসি পায় আমার নিজে। কালকে একটা লাইভ ছেড়েছি, সে হলো চোর পুলিশ ডাকাত খেলছি সবাই মিলে, এই পাশের এই দোকান ভাড়া দোকানের দাদাটা, আমি সামনের দোকানের ওই দিদিটা, হ্যাঁ আমার বড় মেয়ে, আমরা মিলে সব ওই চোর পুলিশ ডাকাত খেলছি। 1K হয়ে গেছে ভিউ, মানে এত পরিমাণে view। তাই আমি পরে যখন ভিডিওটা দেখছি বসে তখন দেখি আজ সবাই, হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখি সবাই কিছু লিপস্টিক করে, ক্লিপ করে, হালকা মেকআপ করে, তারপরে ক্যামেরার সামনে আসে, আর আমি তো কিছুই করি না, হট নট চলে আসি ক্যামেরার সামনে। কি করা যায়, কিছু করা যায়, হ্যাঁ তাই বলে কি তুমি এই যে ন্যাচারাল থাকো, এটাই অনেকের ভালো লাগে। চোখ মুখ শুকিয়ে গেছে, আর কিছু হোক না হোক, চেহারা কমুক বারো সেটা নিয়ে টেনশন করছো, একটা বাড়ির একটা ব্যাপার, বাচ্চাদের ব্যাপার, সবই তো আছে, দাদার ব্যাপার আছে, সব দিক দিয়েই আছে। মেয়েদের একটা টেনশন কাজ করে, একটা নয় অনেকগুলো টেনশন কাজ করে। এই স্কুলে নিয়ে যাওয়াটা করা হতো, বাড়ি আসা যেটা একটা করতাম, তারপরে এই চান বানানো, ওদের খাওয়ানো, কোন জামা পরবে, কি করবে, আমি কখন বেরোবো, কোন পার্টির বাড়ি যেতে হবে, এই সমস্ত কিছু থাকে। এই ওর রিপোর্ট বের করতে হবে, সেগুলো ঠিকঠাক রাখতে হবে, ঠিক করে আবার দিতে হবে যে কেউ আসলে তাকে। এই যে এত কিছু, কিছুই তো করতে পারছি না এখন, পুরো বসা, নিজেকেই নিজে মানে বসে থাকি তো এখন, নিজেকেই নিজের কাছে। পরীক্ষা হবে এখন কিন্তু দেয়নি পরীক্ষা, অন্ধকার। কি নাম? একটু আলোটা বাড়াও, কোন ছেলে? ওরা রিসিভ করে বলো না, আমি রিসিভ করতে পারছি না, বলো যাচ্ছে একটু আগে। হ্যালো, হ্যাঁ মা আসছে, ওরা একটু বাদে হ্যাঁ এই তো হয়ে গেছে শোনা, এক্ষুনি যাচ্ছে, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ আমার আবার ঘাড়ে স্পন্ডাইলাইসিস, চোখের যন্ত্রণা হচ্ছে আজকে দুপুরের পর থেকে, চোখের যন্ত্রণা, কি সমস্যা বলো, জীবনে বেঁচে থাকাটাই মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। না, ওরকম করে ভাববেই না, তবে শরীর থাকলেও হতে পারে, একটা যন্ত্র থাকলে সেখানে কোনো ডিসপুট হতে পারে, সেও ঠিক করতে হবে, এটাই হচ্ছে। আমাদের শরীরটা তো পুরোটাই যন্ত্র, ওরকম করে ভাববে না। চোখে অসুবিধা হলে কি হচ্ছে, একটু ডাক্তার দেখতে হবে, হয়তো একটু চশমা দেবে বা কিছু, ওটা ঠিক হয়ে যাবো দেখি, ডাক্তার দেখাতে যাবো। কোথায় দেখাবে? আমি মাতৃসাধনে দেখাই। হ্যাঁ আমি সেটা বলছি, ওইটা ভালো। মাতৃসাধনে আমার ওই যা আছে, হ্যাঁ আমার চশমাটা কিন্তু ওখান থেকে নাও, আমার তো বিশেষ পাওয়ার কিছু নেই, কিন্তু অনেক সময় সূর্যের জন্য একটু হালকা পাওয়ার আছে। আর আমার হলো মাইনাস। আমরা সুদ পড়তে গেলে বা কিছু বা কম্পিউটারের সামনে বসলে, তার জন্য কম্পিউটারের সামনে বসলে তো আলো কম্পিউটারে আমি নিতে পারি না, যেমন ওই চশমা বানাবে না, এদিকে যে তোমার কোনটা এত মানে কমানো, আলো কমানো, আমি চোখে দেখতে পাচ্ছি না, শুধু সমস্যা হচ্ছে আলো কমানো। আর যে তুমি করে পরে যদি চশমা বানাতে হয়, কম্পিউটারের সামনে বসবে, ওই কাজ বাড়িয়ে দেবে, ওই ইয়েটা। তাই আমার ছেলেটাতে তাই দেওয়া। দেখি এই আরেকবার চেক আপ আছে, 1 মাস পরে যেতে বলেছে, সেলাই কেটে নিল 10 দিনের দিন, তারপরে 1 মাস পরে যেতে বলেছে, 1 মাস পরে যাবো, চেক আপটা করে এসে তারপরে আবার এই স্পন্ডাইলাইসিসটা নিয়ে দৌড়াতে হবে। আমার জায়গাতে যাবো, সে ম্যাডাম এত ডায়েট চেক দেবে, সবাই বলছে চেহারা ওই চেহারা কমছে না, চোখটা বসে যাবে, না অনেকটাই চেহারা কমেছে। সব ঠিক হবে, টেনশনই করবে না। আরও সেই টেনশন তো এখন বিশ্বাস করো না দিদি ভাই, তুমি খবর নিয়েছো, তারপরে মানে আমি তো জানি না, কিন্তু আমি মা ওগুলো তো শরীর খারাপ শুনেছিলাম, তা প্লিজ বলছো মা ওই আন্টির এরকম হয়েছে, হ্যাঁ তাই কবে হলো কি হলো, মেয়েটা
যে কোনো অপারেশন মানেই তো কতটা টেনশন লাগে, টাকা তো খরচ হয়। মানে আমার বাড়িতে প্রত্যেক দিন না হলেও 5 থেকে 6 জন আসছে প্রত্যেকটা দিন। এই মানে কালকেও এসে গেছে, মানে এখনো পর্যন্ত পরশুদিন 2জন এসে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা দিন লোক আসে, প্রত্যেকটা দিন। সব কিছু এমনি খেতে পারছি, সব কিছু বারণ আছে না, বারণ তো পুরো একেবারে ভীষণভাবে বারণ। ওই জন্য তো চেহারা কমছে কি এমনি তোমার পুরো তেল ঝাল মশলা, কারণ যেহেতু পিত্তথলিটা কেটে বাদ দিয়ে দিয়েছে তো হজম ক্ষমতাটা আমার কমে গেছে। এবার আমার হলো কোনো রিচ খাবার আমি খেতে পারবো না, রিচ খাবার খেলে পেটে বাঁধবে না। এটা বাদ দিলে একটু চাপ হয়, হজমটা কিভাবে হবে? পিত্ত রসটা আর যাচ্ছে না এখন, সেটা একটু সমস্যা। হালকা খাবার খেতে বলেছে, পিত্ত রসটাই তো আমাদের খাবারটাকে হজম করে, সেই জন্য ওই হালকা খাবারই খেতে বলেছে। হালকা খাবার খেয়ে যদি বেঁচে থাকতে পারি, ভালো মানে সুস্থ থাকতে পারি, বেঁচে তো থাকবোই, কত সহজে মরবো না। বুঝতে পেরেছি আমার মরবো কি না বলে লাভ নেই। হ্যাঁ, তবে হালকা খাবারই খাও, আর কি করা। একটু জিরে ফোড়নের সাদা মাটা খাবার বা সিদ্ধ খাবার, সকালবেলাটা সিদ্ধ দিয়েই খাওয়ার চেষ্টা করি, আর হলো দুপুরবেলাটা একটু হালকা ঝোল, মাছের ঝোল খাই। আর চিকেন যেদিন খেলে একটু, চিকেন এখন খাইনি, মানে পরে তো খাবে, যখন খাবে তখন একটু একদম হালকা পাতলা করবে, কখন একটু স্টু খেলে, কখন একটু খেলে, এইরকম আর কি করবে। পরিস্থিতির উপরে চলা ছাড়া আমাদের কারোর উপায় নেই। না, তোমাকে যেমন ভাবে মানে ভগবান চালাবে সেইভাবে তোমার চলতে হবে। তুমি মনে করবা যে আমার গায়ের জন্য আমি চলবো না, উনি যতক্ষণ তোমাকে চালাবে তুমি ততক্ষণই চলবে, উনি যতক্ষণ না তোমাকে নেবে ততক্ষণ তুমি যেতে পারবে। এইটুকু হলো ব্যাপার। আমার লাইফে অনেক স্ট্রাগল আছে, হ্যাঁ, কিন্তু কাউকে আমি বলি না। আমি আমার লাইফে প্রচুর কষ্ট আছে, হ্যাঁ, কিন্তু কাউকে বলি না, আর কারণ বলে তো লাভ নেই। লাভ নেই, আমি আমার মতন চলি। লোকের দূর থেকে দেখবো সবাই কতটাই না খুশি থাকে, অবশ্যই কি দরকার আমার মানুষকে বলে দেয় কিনা বলো। সেটাই। আর কি বলতো, কিছু কিছু সময় না খুব প্রিয় মানে কাছের হয়ে যায় কিছু মানুষ, তখন তাকে না বলে এই স্কুলে গেলে না, স্কুলে আমরা মিশতে 4-5 জন মানে এত ক্লোজ হয়ে গেছি। তারপরে ওরা মানে আগে ফার্স্টে আপনি বলতাম, এখন আপনি থেকে এখন তুই হয়ে গেছে কথা বলতে বলতে। এই যে কালকে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, সবাই ওই 5-6টা বাচ্চার জন্য গিফট কিনেছে, আমি যে যা পেরেছে। সবাই তো আর দাম দিতে পারবে সেটা তো নয়, যে যা সামর্থ্য অনুযায়ী কিনেছে। এবার হচ্ছে সেই আর কি। আমি আবার কি হলো, আমি না আবার ওই কথা না ওই চেপে রাখবো বা ওই বলবো না, সেই পর্যায়ে আমি আবার করি না। আমি সবারই একটা স্ট্যান্ডার্ড থাকে। আমিও আজকে 1 লাখের কাছে আসিনি, আমারও কিন্তু খুব কষ্ট করে আজকে সবাইকে মানিয়ে নিয়ে। আর আমরা যারা গরিব ফ্যামিলি নিয়ে না, তাদের অনেক কিছু। আমি অনেক গরিব ফ্যামিলি নিয়ে। আমার বাবা যখন সেলাইয়ের কাজ করতো, মেশিনে সেলাই করতো, তখন আমরা একটা আশা ছিল যে না আমি না একটু পার্লারের কাজ শিখবো বা কিছু। হ্যাঁ, কিন্তু সেরকম অবস্থায় ছিল না, মানে দিয়ে দেবে সেই জিনিস যে কিনবো বা সোনা গয়না সেরকম ভাবে, তার সোনা গয়না যাইনি বলবো না, ঘরের চেন থেকে শুরু করে আমার হাতে কানে গলার সমস্ত কিছু, ঘরের আংটি টাংটি চেন সবই দিয়েছি, ঘরের শোকেস আমার সবই দিয়েছি, সেটা না। কিন্তু এর হয়তো পিকনিক করে সে গড়ে ছিল তার দিয়েছে, কিন্তু আমার একটা শখ ছিল। এবার কি বলতো, আমাদের ওই দিকটা না গ্রাম তো একটু বদর চিনবে, চাকলায় যাওয়ার আগে বদরটা করে, তা তখন না ওই মেয়ে দেখতে ভালো, ওই ভয়টা পেত। আর প্রচুর ছেলে পেত, প্রচুর ছেলে রাস্তায় গিয়ে বেরোবো। বদরের একটা বাজারের ওখানে, হ্যাঁ বাজারের উপরেই বদর। এবার সেই যে বেরোলে না পিছনে একেবারে লেলিপুটকার মতো থাকতো, আর ওই বাবা দিয়ে আসতো নিয়ে আসতো এরকম করতো। সেই মাধ্যমে ওইভাবেই দেওয়া হয়েছে। তারপরে আর বাবার ইচ্ছে সুস্থ হয়ে যাবে, টেনশনটা করবে না। কখনো কোনো কিছু যদি অসুবিধা বলো, আমার যদি সময় থাকে নিশ্চয়ই আমি চেষ্টা করবো। ঠিক আছে, এই বলেছে এটাই না সেটা তো বটে। এটা নিজের লোকরাও এখনো
কিন্তু বলে না বুঝলে, এই যে বলেছো এই যদি টাকা না ঢোকে ফোন করো। আরে হ্যাঁ ঢুকে যাবে, অসুবিধা হবে না। না ঢুকলে ফোন